আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। একনেকে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, পানি সম্পদ মন্ত্রী। হাম উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু। দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা। বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিং এ সবার উপরে ব্রাজিল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরের 11তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়, 1960-এর দশক থেকেই ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। পরে 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এই অনুমোদনকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে 5 বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। মন্ত্রী আরও জানান, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে। বুধবার সকালে সচিবালয়ে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ দেশের মোট আয়তনের 1/3 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ উপকার পাবে। 5 বছরের প্রতি বছরে 7,000 কোটি টাকা করে সম্ভাব্য 34,494 কোটি টাকা ব্যয়ে দেশীয় অর্থায়নে বাস্তবায়ন হবে প্রকল্পটি। অ্যানি বলেন, খাল খননের মাধ্যমে পানি আনা প্রাথমিক পরিকল্পনা। প্রকল্পের মাধ্যমে পানি মজুদে কারিগরি দিকটি গুরুত্বপূর্ণ। গঙ্গা চুক্তি বাস্তবায়নে কারিগরি দল কাজ করছে। মন্ত্রী আরও বলেন, ফারাক্কা ব্যারেজের কারণে যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে রাজবাড়ীতে ব্যারেজের যে অংশ হবে সেখানে পানি মজুদ করা হবে। 54টি নদীর হিস্সা এখানে নয়। বাংলাদেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো 8টি শিশু। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ নিয়ে গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 432 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগে একজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। বিবৃতিতে বলা হয়, গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে 69 জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা 363 জন। এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা 7,150 এবং সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা 53,056 জন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারে সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে 2 টাকা এবং খাসির চামড়ায় 3 টাকা করে বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই নতুন মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবছর ঢাকা মহানগরের ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। গত বছর গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা ছিল। সেই হিসেবে এবছর প্রতি বর্গফুটে দাম 2 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্রিফিংয়ে জানান, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয় সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামড়া সঠিক উপায়ে
সংরক্ষণের জন্য ইতোমধ্যেই মাংস ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম এবং সারা দেশে লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় 20 কোটি টাকা ব্যয় হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই, অথচ বাংলাদেশের দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি এখনো সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করতে পারেনি। নিশ্চিত করেনি কোনো বেসরকারি টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মও। বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভির প্রোগ্রাম প্রধান কামরুজ্জামান বাবু দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে বলেন, সম্প্রচার সত্ত্ব না কিনলে বাংলাদেশের দর্শকরা ম্যাচ দেখতে পারবেন না, কারণ বিদেশি চ্যানেলগুলো অনুমোদিত দেশের বাইরে সম্প্রচার করতে পারে না। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বিশ্বকাপের সত্ত্ব কেনেনি। 2026 বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্প্রচার তত্ত্ব রয়েছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক এর কাছে। স্থানীয় সম্প্রচারকদের সেই কোম্পানির কাছ থেকে সত্ত্ব কিনতে হবে। বিটিভি সূত্রে জানা গেছে, স্প্রিংবক প্রায় 151 কোটি টাকা দাবি করেছে। কর সহ মোট খরচ দাঁড়াবে প্রায় 200 কোটি টাকা। শর্ত অনুযায়ী 10 মের মধ্যে 50% এবং 10 জুনের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হবে। প্যাকেজে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ 104টি ম্যাচের সরাসরি সম্প্রচার ও হাইলাইটস। ব্যয় দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিটিভিকে ফিফার সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে সম্প্রচারের অনুমতি চাইতে পরামর্শ দেয়। বিটিভি এপ্রিলের শেষ নাগাদ ফিফাকে 2টি ইমেইল পাঠালেও কোনো জবাব পায়নি। বিশ্বকাপ এলেই যেন আলোচনায় থাকে ইতিহাসের নানা গল্প। 1930 থেকে 2022 পর্যন্ত হয়েছে 22টি বিশ্বকাপ। এ সময়ের মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলেছে 80টি দল। তবে নিয়মিত বিশ্বকাপে অংশ নিলেও বেশিরভাগ দলই খুব বেশি দূর এগোতে পারেনি। সেরা দলগুলোর সাফল্যও একরকম নয়, কেউ একটু বেশি সফল, কেউ কম। আর এই সফল দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই তৈরি হয়েছে অল টাইম র্যাঙ্কিং। বিশ্বকাপের র্যাঙ্কিং করা হয়েছে একটি অভিন্ন পয়েন্ট পদ্ধতির মাধ্যমে। সব আসরের জন্য জয়ের ক্ষেত্রে 3 পয়েন্ট এবং ড্রয়ের জন্য 1 পয়েন্ট ধরা হয়েছে। এই ঐতিহাসিক র্যাঙ্কিং এ প্রথমে বিবেচনায় আসে মোট পয়েন্ট। যদি দুই দলের পয়েন্ট সমান হয় তাহলে দ্বিতীয় টাই ব্রেকার হিসেবে ব্যবহৃত হয় গোল ব্যবধান, অর্থাৎ গোল করেছে কত এবং হজম করেছে কত তার পার্থক্য। এরপর সমতা থাকলে দেখা হয় মোট গোলের সংখ্যা। এ তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল জাতীয় দল। ব্রাজিলে একমাত্র দল যারা 1930 থেকে 2022 পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে। ফলে 2026 বিশ্বকাপে খেললে এটি হবে তাদের টানা 23তম অংশগ্রহণ। ধারাবাহিক উপস্থিতি, 5 বার চ্যাম্পিয়ন এবং অসংখ্য কিংবদন্তি ফুটবলারের কারণেই ব্রাজিল এখনো টুর্নামেন্টের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সফল দল হিসেবে বিবেচিত হয়। জার্মানির জাতীয় দল বিশ্বকাপে অংশগ্রহণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির রেকর্ড মিলিয়ে 2022 পর্যন্ত তারা খেলেছে 20টি বিশ্বকাপে। এরপর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা ও ইতালি। দুই দলই খেলেছে 18টি বিশ্বকাপ, আর মেক্সিকো অংশ নিয়েছে 17টি আসরে। বিশ্বকাপে অংশগ্রহণের সংখ্যার হিসাবে আর্জেন্টিনা ইতিহাসে তৃতীয় স্থানে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।